নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ আর সুস্বাদু নিরামিষ মিক্স ভেজ পোলাও রেসিপি। এটা আপনি খুব কম সময়ে স্কুল বা অফিসের টিফিনে বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। ভেজ পোলাও বানানোর জন্য প্রথমে 1 কাপ বাসমতি চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর এরই সাথে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর ফুলকপি, আর কিছুটা পনিরের ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচ আর সামান্য একটু নুনটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা পনিরগুলো হালকা আঁচে ভালো করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো দু সাইডে ভালো করে ভেজে নিয়ে এখন একটা প্লেটে উঠিয়ে রাখব। আর ওই একই কড়াইতেই এখন দিয়ে দেব 2 চামচ ঘিটা গরম করে এর মধ্যে এখন একে একে সবজির টুকরোগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি, আর এরই সাথে বাকি সবজিগুলো অ্যাড করব। এই সময় আমি এখানে সবজির মধ্যে ক্যাপসিকামটা দিচ্ছি না। ক্যাপসিকাম ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই প্রথমে শক্ত সবজিগুলো কিছু সময় ঢেকে ভেজে নেব, তারপর এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করব। এবার ঢাকা সরিয়ে দেখে নেব সবজিগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এই সময় ক্যাপসিকামটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিয়ে এখন ওই একই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল আর 1 চামচ ঘি। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ সাজিরে, একটা এলাচ আর একটা দারচিনি। ফোড়নটা তেলের আর ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না চাল থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসছে। চালটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো, আর এরই সাথে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এর সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতন গরম জল। যতটা চাল নিয়েছি, মানে 1 কাপ চালের জায়গায় আমি 2 কাপ গরম জল মিশিয়ে দিচ্ছি। আপনারা জলের পরিমাণটা খেয়াল রাখবেন, বেশি জল দিলে কিন্তু চালগুলো গলে যেতে পারে। এরপর এর সাথে পরিমাণ মতো নুন আর 1 চা চামচ চিনি যোগ করলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা 10 থেকে 12 মিনিট হতে দেব। 10 থেকে 12 মিনিট পর দেখে নেব। দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এবার দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সামান্য একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাই ঢেকে 2 মিনিট আরও কিছুক্ষণ রেখে দেব। এখন তৈরি করে নিলাম নিরামিষ মিক্স ভেজ পোলাও। এই পোলাও রায়তা হোক বা কষা আলুর দম, দুটোতেই দারুণ মানাবে, আর স্কুল বা অফিসের টিফিনে অনায়াসে যাবে। তাহলে আজই তৈরি করে ফেলুন এরকম মিক্স ভেজ পোলাও। ধন্যবাদ।